আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলেছিলাম যে 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্সেস চর্চা করতে পারলে খুব সহজে ইংরেজিতে কথা বলতে, লিখতে এবং পড়তে পারবেন। তো অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে আসলে এই গ্রামাটিক্যাল সেন্টেন্সেসগুলো চর্চা করতে হবে। আর এই ভিডিওটা তাদের জন্যই করছি যে কিভাবে আপনারা গ্রামাটিক্যাল সেন্টেন্সেসগুলো চর্চা করবেন। পর্যায়ক্রমে চর্চা করতে হবে। অনেকে হয়তো ক্লাসগুলো দেখেছেন কিন্তু বুঝতে পারছেন না যে কিভাবে চর্চা করতে হবে। আমি পর্যায়ক্রমে সাজিয়ে দিয়েছি, ঠিক সেভাবে চর্চা করতে হবে। এখন এখানে যারা আছে তারা সবাই আমার স্টুডেন্টস এবং ওরা আগে কিছুই ইংরেজি পারতো না, তেমন ভালো ছিল না, কিন্তু আমি এই গ্রামাটিক্যাল সেন্টেন্সেসগুলো চর্চা করানোর পরে ওরা এখন সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে, লিখতে এবং পড়তে পারে। ওরা ওদের পাঠ্য বইও বাংলায় অনুবাদ করতে পারছে, সবই পারছে, ফ্রি হ্যান্ড লিখতে পারছে, শুধুমাত্র এই গ্রামাটিক্যাল সেন্টেন্সেসগুলো চর্চা করার ফলে। ওরা সবাই একটানা চর্চা করতে পারে, একটানা বলতে পারে। তো আপনারাও যদি একটানা গ্রামাটিক্যাল সেন্টেন্সেসগুলো চর্চা করতে পারেন তাহলে খুব সহজেই ওদের মতো শিখে যাবেন। সেজন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওরা কিন্তু প্রথমেই গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো যেগুলো বলবে এগুলো কিন্তু মুখস্থ করেছে এবং ওরা ওটা বুঝে বুঝে মুখস্থ করেছে। একটি গ্রামাটিক্যাল সেন্টেন্স দিয়ে আবার অনেক সেন্টেন্স নিজেরাই তৈরি করতে পারে। সেজন্য আপনারাও ওরা যেভাবে চর্চা করেছে, একটানা মুখস্থ করেছে, ঠিক সেইভাবে মুখস্থ করবেন এবং বুঝে বুঝে মুখস্থ করবেন। এই সেন্টেন্সেসগুলো সবসময় কাজে লাগে আমাদের। তো দেখুন, এখানে অনেক সবাই বলবে, তার মধ্যে ও বেশি আগ্রহী বলার জন্য, সবাই বলতে পারবে। তো ওর কথাটা আমরা শুনবো যে কীভাবে গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো একটানা বলতে হবে। তো আক্তার, তুমি গ্রামাটিক্যাল সেন্টেন্সেসগুলো বলতে আগ্রহী না? আচ্ছা, ওকে। তো এই গ্রামাটিক্যাল সেন্টেন্সেসগুলো শেখার পর তুমি কি তোমার পাঠ্য বই বাংলায় অনুবাদ করতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তো ভিউয়ার্স দেখেছে পাঠ্য বইও বাংলায় অনুবাদ করতে পারে। কোনো প্রশ্ন, ওদের যে প্রশ্ন, তোমাদের যে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো কি তুমি নিজেই বাংলাতে অনুবাদ করতে পারছো? এবং প্রশ্নগুলো উত্তর করতে তোমার এখন কেমন লাগছে? জি স্যার, সব পার্টস এখন খুব সহজ লাগছে। আচ্ছা, ওকে। তো ভিউয়ার্স, এখন ওই গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো আপনারা একটানা শুনছেন, কেন এই ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা আপনাদের জানা দরকার। গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো একটানা ওর মতোই প্র্যাকটিস করবেন। কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওতেও বলেছি বিষয়টি। তো এখন আপনারা একটানা গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো শুনুন যে কীভাবে বলতে হবে। আচ্ছা, ওকে। আক্তার, তুমি বলো। ইয়েস স্যার। আমি একজন শিক্ষার্থী, আই এম এ স্টুডেন্ট। আমি বাংলাদেশে আছি, আই ইন বাংলাদেশ। আমি একজন শিক্ষার্থী ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি বাংলাদেশে ছিলাম, আই ওয়াজ ইন বাংলাদেশ। আমি একজন শিক্ষার্থী হব, আই উইল বি স্টুডেন্ট। আমি বাংলাদেশে থাকবো, আই উইল বি ইন বাংলাদেশ। আমার একজন শিক্ষার্থী আছে, আই হ্যাভ এ স্টুডেন্ট। আমার একজন শিক্ষার্থী ছিল, আই হ্যাড এ স্টুডেন্ট। আমার একজন শিক্ষার্থী থাকবে, আই উইল হ্যাভ এ স্টুডেন্ট। আমার বাড়িতে একজন শিক্ষার্থী আছে, দেয়ার ইজ এ স্টুডেন্ট ইন আওয়ার হোম। আমার বাড়িতে একজন শিক্ষার্থী ছিল, দেয়ার ওয়াজ এ স্টুডেন্ট ইন আওয়ার হোম। আমার বাড়িতে একজন শিক্ষার্থী থাকবে, দেয়ার উইল বি স্টুডেন্ট ইন আওয়ার হোম। আমি ইংরেজিতে কথা বলি, আই স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলিতেছি, আই এম স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলিয়াছি, আই হ্যাভ স্পোকেন ইংলিশ। আমি 1 ঘন্টা ধরে ইংরেজিতে কথা বলিতেছি, আই হ্যাভ বিন স্পিক ইংলিশ ফর অ্যান আওয়ার। আমি ইংরেজিতে কথা বললাম, আই স্পোক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলিতেছিলাম, আই ওয়াজ স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলিয়াছিলাম, আই হ্যাড স্পোকেন ইংলিশ। আমি 1 ঘন্টা ধরে ইংরেজিতে কথা বলিতেছিলাম, আই হ্যাড বিন স্পিক ইংলিশ ফর অ্যান আওয়ার। আমি ইংরেজিতে কথা বলবো, আই উইল স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে থাকবো, আই উইল বি স্পিকিং ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলিয়া থাকবো, আই উইল হ্যাভ স্পোকেন ইংলিশ। আমি 1 ঘন্টা ধরে ইংরেজিতে কথা বলতে থাকবো, আই উইল হ্যাভ বিন স্পিক ইংলিশ ফর অ্যান আওয়ার। আমার ইংরেজিতে কথা বলা উচিত, আই শুড স্পিক ইংলিশ। আমার ইংরেজিতে কথা বলতে থাকা উচিত, আই শুড বি স্পিক ইংলিশ। আমার ইংরেজিতে কথা বলা উচিত ছিল, আই শুড হ্যাভ স্পোকেন ইংলিশ। আমার ইংরেজিতে কথা বলা দরকার, আই নিড টু স্পিক ইংলিশ। আমার ইংরেজিতে কথা বলতে থাকা দরকার, আই নিড বি স্পিক ইংলিশ। আমার ইংরেজিতে কথা বলার দরকার ছিল, আই নিড হ্যাভ স্পোকেন ইংলিশ। আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো, আই মাস্ট স্পিক ইংলিশ। আমি অবশ্যই ইংরেজিতে কথা বলিয়ে থাকবো, আই মাস্ট হ্যাভ স্পোকেন ইংলিশ। আমাকে ইংরেজিতে কথা বলতে হয়, আই হ্যাভ টু স্পিক ইংলিশ। আমাকে ইংরেজি কথা বলতে হয়েছিল, আই হ্যাড টু স্পিক ইংলিশ। আমাকে ইংরেজি কথা বলতে হবে, আই উইল হ্যাভ টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলে থাকতে পারি, ক্যান হ্যাভ স্পোকেন ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে পারলাম, আই কুড স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলে থাকতে পারতাম, আই কুড হ্যাভ স্পোকেন ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে পারবো, আই উইল বি অ্যাবল টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে পারছি, আই অ্যাম বিং অ্যাবল টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে পেরেছি, আই হ্যাভ বিন অ্যাবল টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা না বলে পারি না, আই ক্যান নট বাট স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা না বলে পারলাম না, আই কুড নট বাট স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে পারি, আই মে স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলে থাকতে পারি, আই মে হ্যাভ স্পোকেন ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে থাকতে পারি, আই মে বি স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে পারি, আই মাইট স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলে থাকতে পারতাম, আই মাইট হ্যাভ স্পোকেন ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে সাহস করি, আই ডেয়ার স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলতাম, আই ইউজ টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে অভ্যস্ত, আই এম ইউজ টু স্পিক ইংলিশ। আমাকে ইংরেজি কথা বলতে হয়, আই এম টু স্পিক ইংলিশ। আমার ইংরেজি কথা বলা ভাব, আই এম অ্যাবাউট টু স্পিক ইংলিশ। আমার ইংরেজি কথা বলা বাকি, আই এম ইয়েট টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে সক্ষম, আই এম অ্যাবল টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে অক্ষম, আই এম আনএবল টু স্পিক ইংলিশ। আমার ইংরেজি কথা বলার কথা আছে, আই এম এক্সপেক্টেড টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে বাধ্য, আই এম কম্পেল টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্পিক ইংলিশ। আমার বরং ইংরেজি কথা বলা ভালো, আই হ্যাড বেটার স্পিক ইংলিশ। আমি বরং ইংরেজি কথা বলবো তো ভয় করবো না, আই উড রেদার
স্পিক ইংলিশ দেন ফেয়ার। আমি ইংরেজিতে কথা বলতে ইচ্ছুক, আই এম উইলিং টু স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে অনিচ্ছুক, আই এম আনউইলিং টু স্পিক ইংলিশ। আমার ইংরেজিতে কথা বলার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু স্পিক ইংলিশ। আমার ইংরেজিতে কথা বলার সম্ভাবনা নাই, আই এম আনলাইকলি টু স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে আগ্রহী, আই এম ইন্টারেস্টেড টু স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে অনাগ্রহী, আই এম আনইন্টারেস্টেড টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে দৃঢ় প্রতিজ্ঞ, আমি ডিটারমিন টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলার বিষয়ে অতি উৎসাহী, আই এম ইনথুস্টিক অ্যাবাউট স্পিকিং ইংলিশ। আমি ইংরেজি কথা বলার বিষয়ে নিরুৎসাহিত, আই এম আনথুস্টিক অ্যাবাউট স্পিকিং ইংলিশ। আমি ইংরেজি কথা বলে দুঃখিত, আই এম সরি টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলে আনন্দিত, আই এম গ্লাড টু স্পিক ইংলিশ। আমি কথা বলে খুবই আনন্দিত, আমি ডিলাইটেড টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলে মর্মাহত, আমি শোক টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলে অবাক, আই এম সারপ্রাইজ টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে ভীষণ আগ্রহী, আই এম এক্সাইটেড টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে আশাবাদী, আই এম হোপফুল অফ স্পিকিং ইংলিশ। আমার ইংরেজি কথা বলতে ইচ্ছে করছে, আই ফিল লাইক স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে প্রস্তুত, আই এম রেডি টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলে ভীত, আই এম অ্যাফ্রেড অফ স্পিক ইংলিশ। আমি কথা বলে বলতে অনিচ্ছুক, আই এম আনউইলিং টু স্পিক ইংলিশ। আমি কথা বলতে সানন্দ প্রত্যাশা করি, আই লুক ফরওয়ার্ড টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে নিশ্চয়, আই এম শিওর অফ স্পিক ইংলিশ। আমি কথা বলতে ভালোবাসি, আই এম ফন্ড অফ স্পিক ইংলিশ। আমি কথা বলতে স্বাধীন, আই এম ফ্রি টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলে আনন্দ আত্মহারা, আই এম ওভারজয়েড টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলে উল্লাসিত, আই এম হার্টেন টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে দক্ষ, আই এম গুড অ্যাট স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে দুর্বল, আই এম উইক ইন স্পিক ইংলিশ। ইংরেজি বলা হয় ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ বলা হচ্ছে ইংলিশ ইজ বিং স্পোকেন, ইংলিশ বলা হয়েছে ইংলিশ হ্যাজ বিন স্পোকেন, ইংলিশ 1 ঘন্টা ধরে বলা হচ্ছে ইংলিশ হ্যাজ বিন স্পোকেন ফর অ্যান আওয়ার। ইংলিশ বলা হলো ইংলিশ ওয়াজ স্পোকেন, ইংলিশ বলা হচ্ছিল ইংলিশ ওয়াজ বিং স্পোকেন, ইংলিশ বলা হয়েছিল ইংলিশ হ্যাড বিন স্পোকেন, ইংলিশ 1 ঘন্টা ধরে বলা হচ্ছিল ইংলিশ হ্যাড বিন স্পোকেন ফর অ্যান আওয়ার। ইংলিশ বলা হবে ইংলিশ উইল বি স্পোকেন, ইংলিশ বলা হতে থাকবে ইংলিশ উইল বি বিং স্পোকেন, ইংলিশ বলা হয়ে থাকবে ইংলিশ উইল হ্যাভ বিন স্পোকেন, ইংলিশ 1 ঘন্টা ধরে বলা হতে থাকবে ইংলিশ উইল হ্যাভ বিন স্পোকেন ফর অ্যান আওয়ার। ইংলিশ বলা উচিত ইংলিশ শুড বি স্পোকেন, ইংলিশ বলা উচিত ছিল ইংলিশ শুড হ্যাভ বিন স্পোকেন, ইংলিশ বলা যেতে পারে ইংলিশ ক্যান বি স্পোকেন, ইংলিশ বলা হোক লেট ইংলিশ বি স্পোকেন। ইংরেজিতে কথা বলা আমার অভ্যাস, স্পিক ইংলিশ ইজ মাই হ্যাবিট। আমার অভ্যাস ইংরেজিতে কথা বলা, মাই হ্যাবিট ইজ স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি, আই লাইক টু স্পিক ইংলিশ। ইংরেজি শিখে আমি কথা বলছি, লার্নিং ইংলিশ, আই এম স্পিক ইংলিশ। ইংরেজিতে কথা বলা ছেলেটি আমার ভাই, দ্য বয় স্পিক ইংলিশ ইজ মাই ব্রাদার। আমি কথা বলতে বলতে সেখানে গেলাম, আই ওয়েন্ট দ্যাট স্পিক ইংলিশ। ইংরেজি কথা বলতে হলে আমাকে ইংলিশ শিখতে হবে, টু স্পিক ইংলিশ আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমি ইংলিশ শিখছি একটা চাকরি পেতে, আই এম লার্ন ইংলিশ টু গেট এ জব। ইংরেজি একটা শেখার বিষয়, ইংলিশ ইজ এ লার্নিং ম্যাটার, এটা একটা শেখা বিষয়, ইট ইজ এ লার্ন ম্যাটার। ইংরেজি একটা গুরুত্বপূর্ণ ভাষা, ইংলিশ ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ। ইংরেজি বাংলা চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ইংলিশ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বাংলা। ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা, ইংলিশ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ। ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষাগুলোর মধ্যে একটি, ইংলিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজেস। ইংরেজি বাংলার মতো গুরুত্বপূর্ণ, ইংলিশ ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ বাংলা। এমন কোনো ভাষা নেই ইংরেজির মতো গুরুত্বপূর্ণ, নো আদার ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইংলিশ। খুব কম ভাষা আছে ইংরেজির মতো গুরুত্বপূর্ণ, ভেরি ফিউ ল্যাঙ্গুয়েজ আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইংলিশ। ইংরেজি যে কোনো ভাষার চেয়ে গুরুত্বপূর্ণ, ইংলিশ ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার ল্যাঙ্গুয়েজ। ইংরেজি অন্য অনেক ভাষার চেয়ে গুরুত্বপূর্ণ, ইংলিশ ইজ মোর ইম্পর্টেন্ট দেন মেনি আদার ল্যাঙ্গুয়েজেস। ইংরেজি বেশিরভাগ ভাষার চেয়ে গুরুত্বপূর্ণ, ইংলিশ ইজ মোর ইম্পর্টেন্ট দেন মোস্ট আদার ল্যাঙ্গুয়েজেস। ইংরেজি অন্য সকল ভাষার চেয়ে গুরুত্বপূর্ণ, ইংলিশ ইজ মোর ইম্পর্টেন্ট দেন অল আদার ল্যাঙ্গুয়েজেস। ইংরেজি বাংলার চেয়ে কম গুরুত্বপূর্ণ, ইংলিশ ইজ লেস ইম্পর্টেন্ট দেন বাংলা। ইংরেজি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ভাষা, ইংলিশ ইজ দ্য লিস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ। বইটা পড়ার পর আমি ইংরেজিতে কথা বলি, আফটার রিডিং দ্য বুক আই স্পিক ইংলিশ। বইটা পড়ার পূর্বে আমি ইংরেজিতে কথা বলি, বিফোর রিডিং দ্য বুক আই স্পিক ইংলিশ। বইটা পড়ার দ্বারা আমি ইংরেজিতে কথা বলি, বাই রিডিং দ্য বুক আই স্পিক ইংলিশ। বইটা না পড়ে আমি ইংরেজিতে কথা বলি, উইথাউট রিডিং দ্য বুক আই স্পিক ইংলিশ। বইটা পড়ার পাশাপাশি ইংরেজিতে কথা বলি, বিসাইড রিডিং দ্য বুক আই স্পিক ইংলিশ। বইটা পড়ার সময় আমি ইংরেজিতে কথা বলি, ওয়াইল রিডিং দ্য বুক আই স্পিক ইংলিশ। বইটা পড়ার কারণে আমি ইংরেজিতে কথা বলি, বিকজ অফ রিডিং দ্য বুক আই স্পিক ইংলিশ। বইটা পড়া সত্ত্বেও আমি ইংরেজিতে কথা বলি, ইন স্পাইট অফ রিডিং দ্য বুক আই স্পিক ইংলিশ। বইটা পড়ার পরিবর্তে আমি ইংরেজিতে কথা বলি, ইনস্টিড অফ রিডিং দ্য বুক আই স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলি বইটা পড়ার জন্য, আই স্পিক ইংলিশ ফর রিডিং দ্য বুক। যখন আমি কলেজ যাই তখন আমি ইংরেজিতে কথা বলি, হোয়েন আই গো টু কলেজ আই স্পিক ইংলিশ। যেহেতু আমি কলেজে পড়ি সেহেতু আমি ইংরেজিতে কথা বলি, সিন্স আই রিড ইন কলেজ আই স্পিক ইংলিশ। যদিও আমি ইংরেজি শিখি তবুও আমি ইংরেজিতে কথা বলতে পারি না, দো আই লার্ন ইংলিশ আই ক্যান নট স্পিক ইংলিশ। সে জানে যে আমি কথা বলি, হি নোজ দ্যাট আই স্পিক ইংলিশ। ইংরেজি এতই গুরুত্বপূর্ণ যে আমি ইংরেজিতে কথা বলি, ইংলিশ ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট আই স্পিক ইংলিশ। আমি ইংরেজি শিখছি যাতে আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই এম লার্ন ইংলিশ সো দ্যাট আই ক্যান স্পিক ইংলিশ। সে এমনভাবে কথা বলছে যেন সে সব জানে, হি স্পিক্স অ্যাজ ইফ ইউ নিউ এভরিথিং। সে জানে আমি ইংরেজি কথা বলি কি না, হি নোজ ওয়েদার আই স্পিক ইংলিশ অর নট। তুমি এবং আমি উভয় ইংরেজি কথা বলি, বোথ ইউ অ্যান্ড আই স্পিক ইংলিশ। শুধু তুমিই না, আমি ইংরেজি কথা বলি, নট অনলি ইউ বাট অলসো আই স্পিক ইংলিশ। হয় তুমি না হয় আমি ইংরেজি কথা বলি, আইদার ইউ অর আই স্পিক ইংলিশ। সে কিংবা আমি কেউ ইংরেজি কথা বলি, নাইদার হি নর আই স্পিক ইংলিশ। ওকে, থ্যাংক ইউ আক্তার, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে এর মধ্যে কী নেই, ও যেই গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো বলেছে এটাই তো আমরা সবসময় কথা বলি। আমরা কথা বলি কী দিয়ে? বি ভার্ব, হ্যাভ ভার্ব, দেয়ার, টেন্স, WH কোয়েশ্চেন্স, মডেলস, মডেল লাইক এক্সপ্রেশনস, প্যাসিভ, ডিগ্রি, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, রিলেটিভ প্রোনাউন, এইগুলা দিয়েই কিন্তু আমরা সবসময় ইংরেজিতে কথা বলি। তো আপনারা যদি এই গ্রামাটিক্যাল সেন্টেন্সেসগুলো এভাবে চর্চা করেন,
শিখে যাবেন। এবং এইগুলো মুখস্থ করেছে, বুঝে বুঝে মুখস্থ করেছে। একটি গ্রামাটিক্যাল সেন্টেন্স দিয়ে আবার অনেক গ্রামাটিক্যাল সেন্টেন্স তৈরি করতে পারে। এটি কিন্তু রহস্য। প্রথমে আপনাকে এটা মুখস্থই করতে হবে। ইংলিশ অ্যালফাবেটস যেভাবে মুখস্থ করতে হবে, ABCD, আমরা কিন্তু ABCD যখন শুরু করি তখন কিন্তু জেড পর্যন্তই থামে। অনেক দিন আপনি চর্চা করেন না, তারপরেও বলতে পারেন। তো আপনি যদি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চান তাহলে গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো ঠিক এইভাবে চর্চা করতে হবে, প্রথম থেকে এই পর্যন্ত। এখন ওর কাছে কিছু প্রশ্ন করি যে এইগুলো শিখে ওর কী কী হয়েছে সেই বিষয়টি। তো আক্তার, এখন তুমি যে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো কিছু তুমি কি সহজে পড়েই বাংলায় অনুবাদ করতে পারছো? ইয়েস স্যার, আমি এখন যে কোনো ইংলিশ এখন বাংলা নিজে নিজে বাংলা অর্থ করে পড়তে পারছি এই গ্রামাটিক্যাল সেন্টেন্স জানার ফলে, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। তো ভিউয়ার্স, আপনারা নিজেই শুনেছেন যে ও কিছুদিন আগেও ইংরেজিতে তেমন দক্ষ ছিল না, কিন্তু এখন গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো চর্চা করার ফলে করতে পারতেছে। এবং তোমরা সবাই তো পারো নাকি? ওরা সবাই কিন্তু গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো চর্চা করে ওদের পাঠ্য বই প্রশ্ন খুব সহজে অনুবাদ করতে পারতেছে। এবং ওরা সবাই ইংরেজিতে কথা বলে, ওরা সবাই ডিবেটও করেছে ইংরেজিতে। সেজন্যই বলছি যে গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো ইংরেজিতে কথা বলতে, ইংরেজিতে কোনো নিউজ পেপার পড়তে, পাঠ্য বই পড়তে খুবই কাজে লাগবে। তো আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে যে এইভাবে চর্চা করেছে বা এইভাবে প্রত্যেকটা গ্রামাটিক্যাল মুখস্থ করে ফেলেছে এবং আপনাদের সামনে বলছে যখন আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে যাবেন তখন কি আপনার ভাবার কোনো সময় আছে? কি করবেন? আপনার এইগুলো একেবারে রেডি রাখতে হবে, তাহলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন আর কি। তো আক্তার, তুমি এইগুলো কিভাবে চর্চা করেছো? এইগুলো মুখস্থ এইভাবে কিভাবে করে ফেললে বা কত সময় দিয়েছে এটার পিছনে? কিভাবে করলে আরও যারা আছে, যারা শুনছে বা যারা এই ক্লাসটি দেখছে, তারা আসলে কিভাবে বেনিফিটেড হতে পারবে তোমার কথা শুনে, যে কিভাবে চর্চা করলে খুব দ্রুত আয়ত্ত করা যাবে, সেই বিষয়টি একটু খুলে বলো। আসলে এটা খুব ধৈর্য সহকারে চর্চা করতে হবে এবং অর্ধবসায়ী হতে হবে। কারণ হঠাৎ করে একটা জিনিস পড়বে এরকম করে মনে হয়, খুব ধৈর্য সহকারে এটা একটানা মুখস্থ করতে হবে। এছাড়াও এর পিছনে অনেক টাইম দিতে হবে, অনেক টাইম দিয়ে তারপর। তুমি কতক্ষণ সময় দিয়েছো, মানে প্রতিদিন তুমি কতক্ষণ প্র্যাকটিস করেছো যে কারণে তুমি এত ফ্লুয়েন্টলি বলতে পারতেছো, আবার ইংলিশে কথাও বলা শিখে গিয়েছো, পাঠ্য বইও অনুবাদ করতে পারতেছো, প্রশ্নই তো তুমি বাংলায় অনুবাদ করে ফেলো এখন। তো এখন আসলে তুমি কতক্ষণ সময় দিয়েছো, যে কতবার চর্চা করলে এগুলো রেডি হয়ে যাবে? আর আমি তো ভিউয়ার্স এগুলো তো আপলোড করে দিয়েছি ক্লাসগুলো। আপনি 170 থেকে 175টা রেডি করেন, তাই আপনি ইংলিশে কথা বলতে, লিখতে, পড়তে পারবেন। আর ওরাও তাই করেছে, ওরাও 200টা করে নাই, কিন্তু 200টা করলে একেবারে ফুল কমপ্লিট হয়ে যাবে ইংরেজি শেখাটা। আর 170টা পড়লে আপনি অনেকটাই পারবেন, বেশিরভাগ কথাই এর মধ্যে বলতে পারবেন। তো এটা তুমি কতক্ষণ সময় দিয়েছো, কতবার চর্চা করেছো গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো, সেটা একটু বলো, যাতে ভিউয়ার্স যারা আছে তারা শুনে উপকৃত হতে পারে যে কতক্ষণ চর্চা করতে হবে বা কতবার চর্চা করতে হবে সেই বিষয়টি। আসলে স্যার, আমি যখন পড়তে বসতাম তখনই পড়তে বসার আগেই 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা রেগুলার প্র্যাকটিস করতাম। আর তাছাড়াও যখন বাইরে বেরোতাম, আসতাম, প্রাইভেট পড়তে আসতাম, যেখানে যেতাম সেখানেই প্র্যাকটিস করতাম, মনে মনে প্র্যাকটিস করতে থাকতাম। বা বাসায় যখনই যেতাম, যেখানেই থাকতাম, এটা মনে করার চেষ্টা করতাম আর কি। আক্তারের জন্য একটা বিগ হ্যান্ড, সবাই আমরা হাততালি দিয়ে দিই। আচ্ছা, ওকে। তো ওরা কিন্তু সবাই বলতে পারে। তো ভিউয়ার্স, সময় সংক্ষিপ্ততার কারণে আমরা হয়তো এই ভিডিওটি আর দীর্ঘ করতে যাচ্ছি না। তো আপনারা যদি এইভাবে আক্তার যেভাবে বললো সেভাবে যদি আপনারা চর্চা করতে পারেন তাহলে ইংরেজি শিখে যাবেন। এটা কিন্তু প্রমাণিত সত্য, মানে সবাই এরকম চর্চা করেছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছি, সেখানেও বলেছি যে অনেকে ফোন করে আমার কাছে বলেছে যে তারা এখন ইংরেজিতে কথা বলতে, লিখতে, পড়তে পারছে এই গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো চর্চা করার ফলে। বাংলাদেশে অনেক পদ্ধতি এখন হয়েছে, তবে আপনি যদি এই গ্রামাটিক্যাল সেন্টেন্সেসগুলো ঠিক এইভাবে চর্চা করেন, বুঝে বুঝে চর্চা করেন, একটি সেন্টেন্স দিয়ে আবার অনেকগুলো তৈরি করতে পারেন সাবজেক্ট চেঞ্জ করে, তাহলে আশা করি আপনি খুব সহজে ইংরেজি শিখে যাবেন। সো ভিউয়ার্স, থ্যাঙ্কস এ লট এগেইন ফর ওয়াচিং দিস ভিডিও।